উপরওয়ালা মেয়েদের যে কেন তৈরি করেছিল তা আমার বুঝেই আসে না। মেয়েদের তো আমারও একেবারেই সহ্য হয় না। ভাগ্যিস আমাদের গ্রামে কোনো মেয়ে জন্মানো নিষেধ। যদি কারো ঘরে মেয়ে সন্তান হয় তাহলে আমরাই তাদের মেরে ফেলি। শেষ কবে এই গ্রামে মেয়ে বাচ্চা জন্মেছিল মনে আছে? ওই তো 2 বছর আগে রাকেশের ঘরে যমজ 2 মেয়ে হয়েছিল না? যাই হোক, এসব বাদ দে, এসব বাদ দে। অন্য কিছু নিয়ে কথা বল। তুই ঠিকই বলেছিস, অভিশাপ নিয়ে কথা বললে আমাদের উপরেই অভিশাপ নেমে আসবে। কি কি কি- কি গেল মনে হলো না? আমারও তো তাই মনে হলো রে। অনেক রাত হয়ে গেছে, চল তাড়াতাড়ি বাড়ি যাই। আমার ছেলে, আমার ছেলে প্রতাপকে খুঁজে পাচ্ছি না। কাল থেকে বাসায় আসেনি। তোমরা 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 কেউ দেখেছো? দেখেছো ওকে? কাল তো আমাদের সাথে আড্ডা দিয়ে ও আর সুভাষ একসাথেই বেরিয়েছিল। আচ্ছা, সুভাষ কি বাড়িতে গিয়েছে? সুভাষ সুভাষ কাল থেকে বাড়ি ফেরেনি। ও কোথায়? তোমরা জানো কেউ? জানো কেউ ও কোথায়? প্রতাপও কাল বাড়ি ফেরেনি। 2 জলজ্যান্ত মানুষ গ্রাম থেকে তো গায়েব হয়ে যাবে না। চলো আমরা সবাই খুঁজে দেখি। ওদের তো কোথাও পেলাম না। গ্রামের কেউ ওদের দেখেনি। আমার ছেলেটা, আমার ছেলেটা কোথায় গেল? ও সারা, ও সারা যে আমার আর কেউ নেই। ও কোথায় গেল? কোথায় গেল? না জানি কোথায় না খেয়ে পড়ে আছে। আমি আমি এখন ওকে কোথায় খুঁজবো? আপনারা বাড়ি যান, হয়তো কোথাও গেছে ওরা, ঠিকই চলে আসবে। কে 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 গেল আমার পেছন থেকে? কে 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 গেল? কে 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 আসো? সামনে এসো। সাহস থাকে তো, সাহস থাকে তো সামনে এসো। সামনে এসে কথা বলো। আহ আহ তোমরা তোমরা কেউ আমার ভাইকে দেখেছো? আমার ভাই কাল রাতে কাজ থেকে আর বাড়ি ফেরেনি গো। তোমার ভাই বাড়ি ফেরেনি? কি হচ্ছে এসব আমাদের গ্রামে? কেন, কি হয়েছে? কালকের আগের দিন রাতেও 2 জন গ্রাম থেকে গায়েব হয়ে গেছে। কাল সারা দিন খুঁজেও তাদের কাউকে পাওয়া যায়নি। আমার ভাই, আমার ভাই তো ভালো মানুষ ছিল। ওকে কেউ কেন ক্ষতি করবে? তোমরা তোমরা একটু যাবে আমার সাথে আমার ভাইকে খুঁজতে? আমাদের গ্রামে কোনো ডাইনি আর প্রেতাত্মার নজর পড়েছে, নয়তো মানুষ প্রতিদিন যাচ্ছেটা কোথায়? চলো আমরা গ্রামে ইকবালকে খুঁজে দেখি। তোমার ভাইকে তো কোথাও খুঁজে পেলাম না গো, সন্ধ্যা হয়ে গেল। জানি না কি হচ্ছে এসব। আমার ভাই ছাড়া আমার আর কেউ নেই। আমি এখন কাকে নিয়ে থাকবো? তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়ে যাচ্ছে। বাইরে থাকা ঠিক হবে না মনে হয়। তুমি ঠিক বলেছ, বাইরে থাকলে আমরাও গায়েব হয়ে যেতে পারি। তাই চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এভাবেই গ্রাম থেকে মানুষ গায়েব হতে থাকে। যেই রাতে বের হয় তাকে বস্তাবন্দি বানিয়ে নেয়। আর গ্রামের মানুষ ভয়ে সন্ধ্যা হবার সাথে সাথেই ঘরের দরজা জানালা বন্ধ করে লুকিয়ে থাকে।
এভাবে চলতে থাকলে এই গ্রাম একদিন মরুভূমি হয়ে যাবে, কোনো মানুষই পাওয়া যাবে না। আর কিছুদিন পর থেকে তো ঘরের মধ্য থেকে মানুষ গায়েব হয়ে যাবে। এভাবে বসে থাকলে কোনো দিনও বাঁচতে পারবো না। আমরাও একদিন না একদিন গায়েব হয়ে যাব। একটা কিছু করতে হবে। চলো আমরা সবাই মোড়লের কাছে যাই, তার সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা করি। চলো চলো। তুমি ঠিকই বলেছ, চলো সবাই মোড়লের কাছে যাই। তিনি নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবেন। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন মোড়ল মশাই? কালকে আমার ছোট ছেলে সুমন গায়েব হয়েছে। কি কি বলেন? সুমনও গায়েব হয়ে গেছে? কিন্তু ও এই সময় রাত্রে বাইরে গিয়েছিল কেন? কে যেন ওকে ডাক দেয় আর ও বাইরে বেরোয়। পরে আমরা ওর চিৎকার শুনে বাইরে আসি, কিন্তু ওকে কোথাও দেখতে পাইনি আর। তার মানে বাড়ির মধ্য থেকেও লোক গায়েব হচ্ছে? চাচা, আপনি এই গ্রামের মোড়ল, আপনি কিছু একটা করুন, নয়তো আমরা সবাই গায়েব হয়ে যাব। আমার মনে হয় এটা কোনো প্রেতাত্মার কাজ। আমাদের উচিত কোনো তান্ত্রিক বাবাকে ডাকা। তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হয়। চলো আমরা সবাই ওই গ্রামের শেষ মাথায় নদীর ধারে যে সাধু বাবা থাকে তার কাছে যাই। হ্যাঁ, তাই চলুন সবাই, তাই চলুন। মাফ করবেন বাবা, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাদের সাহায্য করুন। কি হয়েছে সব খুলে বল। আমাদের গ্রামে থেকে প্রতিনিয়ত লোক গায়েব হয়ে যাচ্ছে। যেই রাত্রেবেলা বাইরে বের হচ্ছে সেই কোথায় যেন হারিয়ে যাচ্ছে, তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমাদের মনে হয় এইটা কোনো প্রেতাত্মার কাজ। আপনি আমাদের সাহায্য করুন। ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি দেখছি কি করা যায়। হিং ক্রিং ছট, হিং ক্রিং ছট। আয়, কে আছিস? আয় আয় আমার সামনে, হাজির হ, হাজির হ বলছি। হিং ক্রিং ছট, হিং ক্রিং ছট। কারা তোরা? এই গ্রামে পড়ে আছিস কেন? আমরা কারা তাই এই গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করুন। তোরা যেই হোস এখান থেকে চলে যা, নয়তো তোদেরকে আমি শেষ করে দেব। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। যতদিন না এই গ্রামের প্রত্যেকটা পুরুষকে মারতে পারবো ততদিন আমরা কোথাও যাব না। দেখ তাহলে তোদের আমি কি করি। তোর ওই জাদুতে আমাদের কোনো ক্ষতি হবে না। কি চাস তোরা? এই গ্রামের প্রত্যেকটা পুরুষের জীবন। না না, এদের সাথে আমার শক্তি পেরে উঠবে না। ভালোভাবে সমস্যার সমাধান করতে হবে। ভয় পেয়ে গেলি? দেখো, তোমরা যে নিরপরাধ মানুষগুলোর ক্ষতি করছো, এতে তোমাদের কি লাভ? নিরপরাধ? ওরা নিরপরাধ হলে অপরাধী কারা? কেন, ওরা তোমাদের কি ক্ষতি করেছে? ওই গ্রামের মোড়ল আমাদের নৃশংসভাবে হত্যা করে বস্তায় পুরে মাটিতে পুঁতে দিয়েছে। আমাদের ঠিকভাবে দাফনও করেনি। ওই গ্রামে কন্যা সন্তান জন্মালে তারা মেরে ফেলে। ওদের মতো জঘন্য পাপীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরা মেয়েদেরকে অভিশাপ মনে করে, আর তাই সত্যি সত্যি অভিশাপ হয়ে ওদের উপর পড়েছি। কি করলে তোমরা শান্ত হবে? ওরা কি পারবে যতগুলো মেয়ে শিশুকে হত্যা করেছে তাদের বাঁচাতে? ওরা কি পারবে আমাদের জীবন ফিরিয়ে দিতে? পারবে না। তাই ওদেরও কোনো ক্ষমা হবে না। ওদের সবাইকে মরতে হবে। আমাদের যেভাবে বন্দি করে হত্যা করেছে ওদেরও সেভাবেই হত্যা করব। তোমরা ওদেরকে মাফ করে দাও।
ওরা আর কখনো এমন ভুল করবে না। তোমরা ওদের মুক্তি দাও। ওরা যদি আমাদেরকে ভালোবেসে দাফন করে মুক্তি দিতে পারে আর কখনো কোনো মেয়ে বাচ্চাকে হত্যা না করার প্রতিজ্ঞা করতে পারে এবং মন থেকে অনুতপ্ত হয়, তবেই ওরা মুক্তি পাবে। নয়তো ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। আমাদেরকে যেভাবে বস্তাবন্দি করে হত্যা করেছে ওদেরও তাই করব। তোমাদের দোষেই তোমরা শাস্তি পাচ্ছ। আমরা আমরা কি দোষ করেছি বাবা? তোমরা মেয়েদেরকে মানুষ মনে করো না। মেয়ে সন্তান জন্মালে তাদের হত্যা করো, তাই তোমাদের উপর অভিশাপ নেমে এসেছে। কিন্তু মেয়েরা তো অশুভ, তাদেরকে হত্যা করা উচিত। মেয়েরা কখনো অশুভ হয় না, বরং তারা মায়ের জাতি। তোমরা কেউ বাঁচতে পারবে না। যাও, চলে যাও। এমন করবেন না বাবা, আমরা ভুল করেছি। আমাদের ভুল শুধরানোর সুযোগ দিন। শেষবার এই মোড়ল যে দুটো বাচ্চাকে বস্তাবন্দি করেছিল তারাই প্রতিশোধ নিতে এসেছে। এখন আমরা কি করব বাবা? বাচ্চা দুটির লাশ উঠিয়ে ভালো করে দাফন করো, আর কখনো মেয়ে বাচ্চাদের হত্যা করবে না এই প্রতিজ্ঞা করে ক্ষমা চাও, তাহলেই হয়তো মুক্তি পাবে। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই ভুল আর কখনো করব না। এরপর গ্রামে সবাই মিলে আখি আর পাখির বস্তাবন্দি লাশ উদ্ধার করে, আর তারা লাশ দুটিকে ভালো করে দাফন করে আর নিজেদের ভুল বুঝতে পেরে উপরওয়ালার কাছে ক্ষমা চায়।